আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। তিনি অনেক খ্যাতিমান ব্যক্তি, নোবেল প্রাইজ পেয়েছেন, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। এখন শেখ হাসিনাও বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকেছেন দীর্ঘদিন, ব্যাপক উন্নয়ন করেও বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। এখন এই দুইজনের মধ্যে এত বিরোধ কেন? দুইজন তো এক দেশেরই মানুষ, তো সমস্যা কোথায়? এখন আমরা বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছ থেকে মিডিয়ায় বিভিন্ন কিছু শুনি, কিন্তু এটার আসল সত্যটা কি? এখন কেউ কেউ বলেন যে শেখ হাসিনা অনেকটা জেলাসি থেকে এগুলো করেন, প্রতিহিংসা পরায়ণ। তিনি নোবেল পুরস্কার পাবেন শান্তিতে, বিশেষ করে এই যে শান্তি চুক্তি করেছেন, তারপরে এই যে রোহিঙ্গাদের জায়গা দিয়েছেন, তো এইগুলো বিভিন্ন কারণে তার নোবেল শান্তি পুরস্কার তিনি পাওয়া উচিত, কিন্তু পেয়ে গেছেন তিনি না, ডক্টর ইউনূস। তো এটা জন্য তিনি অনেকটা রাগ তার উপর, এবং তিনি মনে করেন বিভিন্ন তদবির করে তিনি এটা নিয়ে আসছেন। ডক্টর ইউনূস সাহেব, তার হিলারি ক্লিন্টন এইসবেও তার ভালো হাত আছে, তারাও প্রভাব ফেলতে পারে। এখন আমার কথা হচ্ছে, যাই হোক, যেভাবেই হোক না কেন, একটা দেশে ডক্টর ইউনূস যদি নিয়ে আসেন, দেশের জন্য এটা গৌরব। তো এখন তার নামে আরও অভিযোগ আছে। শেখ হাসিনার অভিযোগ অনেক, যে তিনি সুদখোর, তিনি অত্যধিক সুদ খান, গ্রামীণ ব্যাংক দখল করে আছেন, শ্রমিকদের বঞ্চিত করেছেন, ট্যাক্স ফাঁকি দিয়েছেন, বিভিন্ন ধরনের অভিযোগ। এবং একসময় এই হাসিনা কিন্তু গ্রামীণ ব্যাংকে অনেক হেল্পও করেছিলেন। তাহলে বিরোধটা লাগলো কোথায়? যে তিনি প্রকাশ্যে বলছেন যে তিনি সুদখোর, আবার এদিকে ইউনূস সাহেব বলছেন যে তিনি সুদখোর না এবং তিনি ব্যাংকের মালিকও না, তিনি সুদ খান না। কিন্তু অনেকেই মনে করেন যে ডক্টর ইউনূসের এই বক্তব্যটা খুব একটা গ্রহণযোগ্য না, যে তিনি সুদ খান না, মালিক না। আসলে তিনি তো সব কিছুর স্রষ্টা। এটার তিনি ওই যে সুদ খান না, এইদিকে না ওইদিকে ঘুরে খাইতেছেন, এখান থেকে সুযোগ সুবিধা, বাতন বাতা সব নিচ্ছেন। সো এইটা কিসের টাকা? এখন কথা হচ্ছে, এই পৃথিবীব্যাপী সুদের ব্যবসা চারিদিকে। আপনি একটা শাড়ি কিনলে ওটার মধ্যে সুদ আছে। ধরেন একজন একটা শাড়ি, একটা কোম্পানি শাড়ি বানাইলো, সে দেখেন ব্যাংক থেকে সুদে লোন নিচ্ছে। সো এই সুদটা কিন্তু ওই শাড়ির মধ্যেও ঢুকছে, তাই বলে কি আপনি শাড়ি পরবেন না? এটা বিভিন্ন ধরনের প্রশ্ন। এখন সুদটা হয়তো বিভিন্ন দেশে এটা নিয়ে প্রশ্ন নাই, কিন্তু আমরা যত মুসলিম দেশ, এখানে সুদ হারাম, সেখানে এই সুদ ব্যাপারটা এসে যায়। কিন্তু কথা হচ্ছে, এখন সবাই বলতে পারেন যে সব ব্যাংকে তো সুদ খাইতে, তার দোষ কি? এখন শেখ হাসিনা বলছেন যেটা, যে অন্যান্য ব্যাংকের যে সুদের হার, সেই তুলনায় গ্রামীণ ব্যাংকের সুদের হার অনেক বেশি, 30% পর্যন্ত তারা সুদ নেয়। এটা গরিবের উপর চাপ পড়ে, এবং অনেক মানুষ সুদের কিস্তি না দিতে পেরে আত্মহত্যা পর্যন্ত করেছে, এগুলোরও রেকর্ড আছে। তো এখন তিনি বলছেন, শেখ হাসিনা, যে আমি অনেকবার অনুরোধ করেছি ইউনূস সাহেবকে সুদের হার কমানোর জন্য, কিন্তু তিনি কিছু কোনো পদক্ষেপই নেন নাই। তো এখন এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো থেকে বাড়তে বাড়তে এমন হলো যে শেখ হাসিনা সরকারের পতন, এবং তিনি দোষারোপ করেছেন যে আমেরিকা, ইউনূস সাহেবেরা এগুলো ষড়যন্ত্র করে তাকে আউট করছেন। এবং তিনি এটাও অভিযোগ করেছিলেন যে পদ্মা সেতুতে যে ঋণ আটকে দিয়েছিল বিশ্বব্যাংক, এটার পিছনে ইউনূস সাহেব আছেন। তো এখন কথা হচ্ছে যে এটার কোনো প্রমাণ নাই। তিনি বলছেন ইউনূস সাহেব আটকে দিয়েছেন, কি আসলেই দিয়েছেন না দেন নাই, এটা প্রমাণিত নয়। এখন কথা হচ্ছে, এই যে সরকার, এখন ইউনূস সরকার, তারা দাপটে আছেন। শেখ হাসিনা ভারতে, এবং তার দলের নেতাকর্মীরা কেউ বিদেশ, কেউ পালিয়ে আত্মগোপনে আছেন। কিন্তু অনেকেই মনে করেন যে আওয়ামী লীগ এত বড় একটি দল, তারা এই বিপদ কাটিয়ে আবার উঠে আসবে। কারণ এই দলের উপর এর আগে অনেক ধরনের বিপদ আসছে, এবং একসময় শেখ হাসিনা বা তার পরিবারের কেউই ছিলেন না নেতৃত্বে, কিন্তু দল ঠিকই উঠে দাঁড়িয়েছে। কিন্তু এইটা অনেকে মনে করেন এটা সাময়িক, এবং তারা আবার ফিরে আসবেন। কিন্তু আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে, তখন এই ডক্টর ইউনূস সাহেবের কি হবে? এবং তার সাথে যারা ছাত্ররা আছেন, তাদেরই বা কী হবে? তাদেরই ভবিষ্যৎ কি? এখন আমরা যদি দেখি, বলি রাষ্ট্রের মধ্যখান থেকে, রাজনীতি ছাড়া যদি কোনো কথা বলি, সেটা হলো যে সবার আগে দেশ বড়, দেশের প্রয়োজনে ছোটোখাটো মতপার্থক্য এটা দূর করা,
উচিত এবং সব কিছু পাবলিকলি না নেওয়া উচিত। কারণ দুজনই সম্মানিত ব্যক্তি, শেখ হাসিনা এবং ডক্টর ইউনূস, এবং নিজেদের সমস্যা ভেতরে ভেতরে ঠিক করা উচিত যাতে কারো সম্মানের হানি না হয়, এবং এটা রাষ্ট্রের সম্মান জড়িত এগুলোতে। এখন কথা হলো যে এই যে বাংলাদেশের রাজনীতি, এই যে হাসিনা এবং ইউনূসের লাগালাগির একটা ব্যাপার, এই যে তাদের প্রকাশ্যে বিরোধিতা, প্রকাশ্যে যুদ্ধ, এইটা বন্ধ হওয়া উচিত। এবং যদি বন্ধ হয় তাহলে রাষ্ট্রই উপকৃত হবে, জনগণ উপকৃত হবে। কারণ দেশটা তো সবার, হাসিনারও ইউনূসেরও, এবং কারোই অবদান কম নয়। হাসিনাও ব্যাপক উন্নয়ন ঘটিয়েছেন। ইউনূস সাহেব তিনি নোবেল প্রাইজ পেয়েছেন, যদিও তার নামে অভিযোগ আছে যে তিনি বাংলাদেশের জন্য তেমন কিছু করেন নাই, এবং বরং বিদেশে ডোনেশন দেন, ইসরায়েলকেও ডোনেশন দেন, আমেরিকাকে ডোনেশন দেন, কিন্তু দেশের বন্যা পরিস্থিতির সময় তার দেখা মেলে না। বিভিন্ন ধরনের অভিযোগ আছে। যাই হোক, সেটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে আগামীটা যাতে ভালো হয়, আমাদের দেশ যাতে স্বপ্নময় হয়, তরুণরা যাতে চাকরি বাকরি পায়, এবং দেশে যে দুর্নীতি বন্ধ হয় এবং সুশাসন আসে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।